এটা আমি প্রথম দিনই ধরতে পেরেছিলাম। 21 তারিখে যখনই আমি একটা আমন্ত্রণ পাই, আমার কাছে আমন্ত্রণ পত্রটা আছে, একটা আমন্ত্রণ পাই বারাসাতের জন্য। এখানে হিন্দু জাগরণ মঞ্চ ওনারা এসেছিলেন। তো আমি তখন প্রশ্ন করেছিলাম যে ওটা 21, এই 17 এটা 21 কেন? যেদিনকে রামনবমী, আমি ভাটপাড়া, কাকিনাড়া চত্বর আমি যা দেখেছি, যেদিকে নন বেঙ্গলি কালচার, যারা রামের বেশ, এখন তো এখানে ইদানিং কালচার শুরু হয়েছে, তো সেখানে 17 তারিখই পালন করেছে। আমরাও বাসন্তী পুজো করেছি, আমরা নবমীটা পালন করেছি, ভোগ দিয়েছি। এখন আমার প্রেডিকশন, আমি খেলাধুলার ছেলে, আমি কখন ডিফেন্স বাড়াতে হয়, আবার ডিফেন্স করে যখন দেখলাম আমি ঠিক আছে, আমি এবার অফেন্সে যাব, অফেন্স না বাড়লে আবার ডিফেন্স বারবার কষ্ট হবে গোল রক্ষা করতে। ওরা কী করলো, বারাসাত সদর, বারাসাতে মিছিলটা ভালো হলে সেই রিয়াক্টটা সারা জেলা রাজ্যে প্রভাব পড়বে। সার্বিক মানুষজনদের নিয়ে এসে বারাসাতে রামনবমী মিছিলটা করলো, একটু জনসংখ্যা বেশি করে। 21 তারিখ রোববার, সেভারাল ডেট রাখলো এটা। এবার আবার অধিককার লোকজন এনে করার ইচ্ছা ছিল, কিন্তু দেখুন, অষ্টমী নবমী বিসর্জনের দিন, সেটা আগে পরে হলে ম্লান হয়ে যায়। আর ঠাকুরকে নিয়ে রাজনীতির আঙিনা এনে লোক দেখানো, ডিজে বাজানো, এই কালচার দত্তপুর পশ্চিমবাংলা নেবে না। অনেক হিন্দু ভক্ত, রাম ভক্তরাও এই মিছিলে সামিল হয়নি, হবে না। কারণ হচ্ছে উচ্ছৃঙ্খলতাকে কোনো ধর্মই প্রশ্রয় দেয় না, আমার জ্ঞান বিদ্যা বুদ্ধিতে বলে। তো উচ্ছৃঙ্খল যারা অ্যাক্টিভিটিস করবে, তারা ডিজে নিয়ে নৃত্য করতে পারে, তারা কয়েকজনের মধ্যে আবদ্ধ থাকবে। আর 17-21 হলো, এটা একটা প্ল্যানিং আমার মনে হয়েছে। এবার যারা কর্মকর্তা কার্যকর্তা যারা আছে, যারা করছে, অর্গানাইজাররা, তারা আরও ভালো বলতে হবে তাদের উদ্দেশ্য কী ছিল। তবে আমার মনে হয়েছে 17-য় ব্যাপক জমায়েত করে এটা দেখাবো, 21-এ আবার তাদেরকে নিয়ে এসে দত্তপুরের এই অংশটা একটা হিন্দু প্রবণ অংশ, সেই জায়গাটাকে রিয়েক্ট করবো। একদম ঠিক। গত বছর দেখুন রামনবমীর আমি ওই মাঠে বসে অনুধাবন করেছি বিকালবেলায়, কয়েকটা 107, এবং আমি নতুন আস্তাবনে আইসি সাহেব বলেছে একটু থাকতে হবে, কেন ওইখানটা 2 সম্প্রদায়ের মানুষের বাস, আর টুকিটাকি নিয়ে ওইখানে 2 সম্প্রদায়ের মধ্যে অশান্তি হয়ে যায়। তো ওই নতুন আস্তাবনে আমরা ছিলাম। তো তখন শুরুটা যে কজন ছিল, পরে এসে আমি ক্রমশ ফলো করতে করতে এসেছি, কোথাও এই পথটা যেন কোনো ডিস্টার্বেন্স না করে। তো তখন দেখলাম বেশ কয়েকজন নিয়ে শেষ করলো। এবছর ভেবেছিলাম এটাকে সামনে রেখে একটা টেকনিক্যালি বিজেপির ছেড়াও নেমে এটাকে বড় করবে। তবে আমি শুনেছি এই যারা হিন্দু জাগরণ মঞ্চ, তাদের কিছু নিয়ম নীতি আছে। তারা বলেছে পলিটিক্যাল ফ্ল্যাগ বা পলিটিক্যাল যাদের ফেস ভ্যালু নেই, সে যে দলের লোকই আসুক আমাদের আপত্তি নেই, হিন্দু সে আসতেই পারে। কিন্তু তারা কিন্তু আমাকে বলল যে এরকম আপনাকেও ইনভাইট করছি, আপনি আসতে পারেন, কিন্তু আমি সত্যি রাম আমাদের আরাধ্য দেবতা, মন্দির হয়েছে, আমরা মানসিকভাবে সত্যি খুশি, দীর্ঘদিনের সমস্যা মিটেছে। কিন্তু রামকে নিয়ে আমরা রাজনীতির আঙিনায় এসে আমাদের এই কৃষ্টি কালচারটাকে নষ্ট করবো, এটা আমি চাই না। এবং ভবিষ্যতে রামের আমরা পূজা অর্চনাতেও আবদ্ধ থাকি, আরও থাকবো। আমি র্যালিতে গেলাম না কেন, সামনে নির্বাচন, এটাতে অপব্যাখ্যা হবে। আমি যে দলটা বিলংস করি সেই দলের লোকও ভাববে কি এটাকে নিয়ে অন্য রূপ নেবে। আর নাহলে আমারও কিন্তু রামনবমী বলে না, যে কোনো ধর্মীয় মিছিল, আমি ইফতারে থাকি, ঈদের দিন থাকি, আবার ঠিক তেমনি আমি আমাদের যত এই রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী সবটাই আমরা করি, আমাদের উৎসব কমিটি ব্যানারে করি, কখনো পলিটিক্যাল ব্যানারে করি, এইভাবেই আমরা এগিয়ে চলতে চাই। তাহলে কি কোথাও গিয়ে সেই রাজনীতি, যেটা মুখ্যমন্ত্রী বারে বারে বলছে জয় শ্রীরাম রাজনীতির একটা ধ্বনি, কোথাও গিয়ে প্রমাণ হলো তাহলে আজকে? হ্যাঁ, আমরা তো দেখলাম আজকেও যেমন প্রমাণ হয়েছে, বিগত তো তাই আমরা দেখেছি। এই যে বুথ ক্যাম্পের সামনে
হতে পারে কারোর প্রবেশ অধিকার নেই, তাকে বাধা দিতে হবে। সাধারণ মানুষ হিসাবে স্লোগান দিতে পারি, রাজনৈতিক স্লোগান, আমরা বিজেপি করি, বিজেপি যদি যে করে সে বলবে বিজেপি জিন্দাবাদ, ভারত মাতার নাম দিয়ে বলছে, কখনো জয় শ্রীরামের নাম দিয়ে বলছে। গতকাল আমরা পরশুদিন নির্বাচনে দেখেছি বিধায়কের যে বুথে যাওয়ার কথা না সেখানে গেছে, প্রশাসন বাধা দিয়েছে, লোকাল মানুষরা বাধা দিয়েছে। তারপরেও কি করেছে, বিজেপি ছেড়ে এসে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাকে প্রশাসনের মধ্য থেকে কিডন্যাপের মতো করে নিয়ে চলে গেল। সেই জয় শ্রীরামকে রেখেই কিন্তু ওরা উন্মাদনা করতে চাইছে। গোপাল।